পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থমন্ত্রী প্রতারণা ও হঠকারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যৌক্তিক দাবির ব্যাপারে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আলোচনা ও আন্দোলন দুটোই চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এ আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায়ে অনড় শিক্ষক সমাজ। সারা দেশের মতো বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের আবারও দাবি জানান তারা। ফেসবুকে যারা এই আন্দোলনকে কটাক্ষ করছেন তারা বুঝে দেখেন যে শিক্ষকরা যারা আমরা নেতৃত্বে আছি তারা আমাদের সাথে আন্দোলন করছি না, ভবিষ্যতের শিক্ষাকে সংরক্ষণের জন্য, উচ্চশিক্ষাকে সংরক্ষণের জন্য এই আন্দোলন। আমাদের আন্দোলনের যৌক্তিকতাটা আপনারা বুঝেছেন, পুরো জাতি বুঝেছে, যাদের বোঝা দরকার তাদের বোঝা উচিত। সব সরকারি এই আন্দোলন, ন্যায্য আন্দোলনকে অন্যায্য, অযৌক্তিক বলে সেগুলো দমন করার চেষ্টা করেছে। আজকেও আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এবং সেটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষক নেতারা বলেন, তাদের নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। যৌক্তিক দাবি আদায়ে তাকে খোলা চ্যালেঞ্জ জানান তারা। যদি আমরা ভুলও করে থাকি, কথার কথা হাইপোথেটিক্যালি, তাহলে আপনারা দেখিয়ে দেন, আমাদের সাথে বসেন। সেই সৎ সাহস কেন নেই অর্থমন্ত্রীর? এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসুন, আমাদের তথ্যপাত্য যাচাই করুন, গাণিতিকভাবে হিসাব নিকাশ প্রণয়ন করুন, দেখুন এই আন্দোলন কতটা যৌক্তিক। শিক্ষক নেতাদের কথা শোনার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল সময় দিলেও যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। বারবার আমরা আন্দোলন করব, বারবার আমরা বসবো, বারবার আমরা সংবাদ সম্মেলন করব। এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না। বারবার আমরা ছাত্রদের ক্লাস বন্ধ করব, এটা তো জাতীয় ভালোভাবে নেবে না। আমাদের এক জায়গায় নিয়ে আসেন, জুডিশিয়ারি কর্মকর্তারা যেভাবে স্বতন্ত্র বেতন স্কেলে এসেছে আমরা ওই জায়গায় যাব। এদিকে একই দাবিতে 3 দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।